শিক্ষাই শক্তি, গবেষণাই মুক্তি এই উদ্দেশ্যকে সামনে রেখে সোনালী দল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমাদের চেয়ারম্যান জাতীয়তাবাদী দলের জনাব তারেক রহমানের উদ্দেশ্য এবং তার মিশনকে সাফল্যমণ্ডিত করার জন্যই কিন্তু এই সোনালী দলের আত্মপ্রকাশ। কারণ আমরা বিনির্মাণের নতুন বাংলাদেশ গড়তে চাই। ওনার যে স্লোগান আমার একটি প্ল্যান, সেই প্ল্যানকে সামনে রেখেই আমরা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সোনালী দল জাতীয়তাবাদী শক্তিকে আরও উজ্জীবিত করে এই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে একটি সিলেটের জাতীয় প্রতিষ্ঠান হিসাবে আমরা তৈরি করতে চাচ্ছি। রূপচাঁদা ফর্টিফাইড সয়াবিন তেল মানেই স্বাস্থ্যকর প্রতিটি ফোঁটা। এবং সেই লক্ষ্যে আজকের আমাদের এই সোনালী দলের আত্মপ্রকাশ। তো আমি আমার বক্তব্য এখান থেকে লিখিতভাবে আমি উপস্থাপন করছি। এর পরবর্তীতে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা সেটা প্রশ্ন করবেন, আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আজকে এই সোনালী দলের যারা এখানে বসে আছে, আমি পরবর্তীতে এই কমিটিটাকে উপস্থাপনের জন্য সাধারণ সম্পাদক মহোদয়কে অনুরোধ করব। এর আগে আমি এই লিখিত বক্তব্যটি উপস্থাপন করছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, প্রিয় সহকর্মী ও উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ উপলক্ষে একত্রিত হয়েছি। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের একটি নতুন দায়িত্বশীল ও সময়োপযোগী প্ল্যাটফর্ম হিসেবে সোনালী দল এর আত্মপ্রকাশ আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, সবাই অবগত আছেন বিশ্ববিদ্যালয় কেবল ডিগ্রি প্রদানের প্রতিষ্ঠান নয়, এটি জ্ঞান সৃষ্টি, গবেষণা উন্নয়ন, নৈতিক নেতৃত্ব এবং জাতি গঠনের অন্যতম প্রধান কেন্দ্র। এই মহান দায়িত্ববোধ থেকেই সোনালী দলের এর পথ চলা শুরু। সোনালী দল এর মূল দর্শন শিক্ষাই শক্তি, গবেষণায় উন্নতি এবং শিক্ষকদের মধ্যে আত্মবিশ্বাস এবং মর্যাদা সংরক্ষণ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষক সমাজের ঐক্য, বুদ্ধিভিত্তিক স্বাধীনতা এবং প্রশাসনিক সচ্ছলতা ছাড়া কোনো বিশ্ববিদ্যালয় টেকসইভাবে এগোতে পারে না। সেই বিশ্বাস থেকেই সোনালী দল ক্যাম্পাসে একটি সুষ্ঠু একাডেমিক পরিবেশ, গবেষণা বান্ধব নীতি, মেধা ও যোগ্যতার স্বীকৃতি এবং সুশাসনের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করবে। আমরা রাজনীতিকে দেখি দলীয় এবং সংকীর্ণতার বাইরে নীতি, নৈতিকতা ও জাতীয় স্বার্থের আলোকে। ক্যাম্পাস বিভাজনের নয়, ঐক্যের সহ অবস্থান ও গঠনমূলক সংলাপই আমাদের মূল লক্ষ্য। প্রিয় সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকের এই আত্মপ্রকাশে একটি দায়িত্বপূর্ণ, দীর্ঘমেয়াদী ও ইতিবাচক ঘরোয়া সূচনা। আপনাদের সহযোগিতায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং গঠনমূলক প্রশ্ন আমাদের এই পথ চলাকে আরও স্বচ্ছ, শক্তিশালী করবে, এই বিশ্বাস আমরা রাখি। সবশেষে শিক্ষা, গবেষণা এবং ন্যায়ভিত্তিক প্রশাসনের পক্ষে সবাইকে একসাথে কাজ করার জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছি। সোনালী দল বিশ্বাস করে শিক্ষকদের মর্যাদা রক্ষার মানেই ভবিষ্যৎ প্রজন্মের ভিত্তি সুদৃঢ় করা।